বানান লেখার ক্ষেত্রে কোন জায়গায় মূর্ধন্য আর কোন জায়গায় দন্তেন্য, এইটা নিয়ে খুব সমস্যা করি। এই সমস্যাটা খুব সহজে কোথায় মূর্ধন্য কোথায় দন্তেন্য করছে। মুন্ড ময়রাস্য মূর্ধন্য আর দন্তেন্য, এইটাকে খুব সহজেই আমরা কোনটায় মূর্ধন্য করে দন্তেন্য বললে আমরা সহজেই বার করতে পারবো। আমরা একটা জিনিস দেখে নেব, ত থ দ ধ দন্তেন্য, ট ঠ ড ঢ মূর্ধন্য। ব্যাস, আমাদের বানান শেখা শেষ। কিরকম? এটা কি আছে? ময়রস্যু মূর্ধন্য ড না দন্তেন্য ড, নিচে কি আছে? ড। তা ড কোথায় আছে? এখানে আছে, তার মূর্ধন্য হবে। তার মানে এই বানানটি ঠিক, এই বানানটি ভুল। আবার কুণ্ড মূর্ধন্য ডটা ড আছে, নিচে ড আছে, মূর্ধন্য দন্তেন্য ড আছে, তার মূর্ধন্য হবে। তার মানে এই বানানটি। এটা কি আছে? দন্ত দন্তেন্য ত, তার নিচে কি আছে? ত। ত কোথায়? এখানে। তার সবচেয়ে শেষে কি আছে? দন্তেন্য, তার দন্তেন্য ত হবে, মূর্ধন্য ডটা। এইটা ভুল, দন্তেন্য ত হবে। চিন্তা দন্তেন্য ত, দন্তেন্য ত হবে না মূর্ধন্য ত হবে। তার কি আছে? ত। ত মানে শেষে কি আছে? তাহলে কি হবে? দন্তেন্য ত হবে। এই কি হবে? ঠিক এই দিকে। কর্ণ ক মূর্ধন্য দ না দন্তেন্য দ, তাহলে কি আছে? মূর্ধন্য দ। দ কোথায় আছে? দ এখানে। তাহলে দয়ের লাস্টে কি আছে? দন্তেন্য, তাহলে দন্তেন্য দ হবে, মূর্ধন্য ডটা ভুল, এইটা ঠিক আছে। পণ্ডিত ক মূর্ধন্য ড হবে না দন্তেন্য ড হবে? তাহলে ড লাস্টে কি আছে? মূর্ধন্য, তার মানে এইটা ঠিক, এইটা ভুল। চন্ড চ দন্তেন্য ড না মূর্ধন্য ড, তার ড মূর্ধন্য, তাহলে এইটা হবে ঠিক, এইটা ভুল। তাহলে কোন জায়গায় দন্তেন্য কোন জায়গায় মূর্ধন্য সহজে বুঝতে পেরেছি। এবারে আরেকটা বানান সমস্যা হয় আমাদের, সেটা হচ্ছে দন্তেশ্বরে ত হবে না দন্তেশ্বরে থ হবে, কোন জায়গাটায়। দেখো, প্রশস্ত পয়গলা তালাবস্ত দন্তেশ্বরে ত, আবার ঠোঁটস্থ ঠৌকার ট দন্তেশ্বরে থ। এইখানে শুধু মনে রাখবো, যে শব্দটা থাকবে শব্দের দন্তেশ্বরে ত বা দন্তেশ্বরে থয়ের আগে কোনটার আগে যে শব্দগুলো আছে তার কোনো মানে আছে কি। তা দন্তেশ্বরে থয়ের আগে এটা কি আছে? অস, এর কোনো মানে আছে নাকি? নাই। গ্রস্ত ভয়রকলা কোনো মানে আছে নাকি? নাই। অভ্য মানে আছে নাকি? নাই। অস্তর অ মানে আছে নাকি? নাই। ব্যস্ত ভয়রকলা মানে নাই। কিন্তু এইগুলো দেখো, ঠোঁটস্থ ঠোঁট, মুখস্থর মুখ, দ্বারস্থর দাঁত, কণ্ঠস্থর কণ্ঠ, গৃহস্থ গৃহ, যেগুলোর মানে থাকবে সেইগুলোর পরে দন্তেশ্বরে থ বসবে। যেগুলোর আগে মানে নেয় বা অর্থ নেই সেইগুলোর ক্ষেত্রে দন্তেশ্বরে ত বসবে। যদি কোনো অর্থ বা মানে থাকে আগেটা, দ্বারস্থ দয় বয়াকার দ্বার মানে দরজা, তার সেটা দন্তেশ্বরে থ হবে। এখানে দেখো অভ্যস্ত অভয় বলা, তার অভ্য কোনো মানে নাই বা অর্থ নাই, দন্তেশ্বরে ত। তাহলে অর্থ আগেরগুলো যদি অর্থ থাকে তাহলে সেটা হবে দন্তেশ্বরে থ, যদি অর্থ না থাকে তাহলে হয়ে যাবে দন্তেশ্বরে ত হয়ে যাবে। বোঝা গেল?